এইচডিবি এই পুরা এইচডিবিটা সাজানো হবে। কত সুন্দর করে এইচডিবি সাজাইতে আছে দেখছেন? কীভাবে এইচডিবি সাজাচ্ছে। এই সাইড দিয়ে নাও, এই সাইড দিয়ে নাও, এই সাইড দিয়ে নিয়ে এই সাইড দিয়ে নিয়ে নিউট্রালে করো। হ্যাঁ, যে হ্যান্ডার সুবিধা হ্যান্ডা নাও। এই যে দেখেন এইচডিবিটা আমি এতক্ষণ তারগুলা গোছাইছি। হ্যাঁ, তো আসলে তার গোছায়া আপনার এই দেখাইতে দেখাইতে অনেক সময় ভিডিও করতে হয়। সেজন্য আমি আগে সমস্ত যত নিউট্রাল আছে, যে দেখেন সব নিউট্রাল আমি এই যে এই বাসবারে সব দিয়ে দিছি আমি। হ্যাঁ, নিউট্রালগুলা। তারপর আমার এই যে আর্থিংগুলো, এই যে নিচের একটা আর্থিং বাসবার আছে দেখেন সবুজ তার, এই আর্থিংগুলো আমি এটাতে দিয়ে দিছি মেইন আর্থিং সহকারে। তারপরে মেইন নিউট্রাল এই যে এটা সার্কিট থেকে আসছে, এই যে সার্কিট থেকে এই যে মেইন লাইন, এটা একটা 6 মেইন লাইনটা আনা হয়েছে, এই মেইন নিউট্রাল। তো সার্কিটটা অন করলে এই নিচে দিয়ে ডেলিভারি নিউট্রালটা কোথায় আসছে? এই যে এখানে আসছে, এই বাসবারে আসছে, দেখতে পাচ্ছেন? এই বাসবারে আসছে। তো তারপরের প্রতি স্টেপ, যেমন আমার এই যে লাল তারগুলো দেখতেছেন, এগুলো আমার সব সার্কিট ব্রেকারে লাইন হবে। তো আমি এগুলো সার্কিট ব্রেকারে কীভাবে লাইন করব বা কীভাবে লাইন করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে এগুলো হলো আমার আইপিএসের লাইন, এগুলো আমি এই আইপিএসের সার্কিট ব্রেকার লাগাবো কীভাবে কী করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো দেখেন কিভাবে লাইনগুলা করতেছি। আপাতত আমি নিউট্রালগুলা বাসবারে করছি, আর তারগুলা, এই যে তারগুলা, সমস্ত যে তারগুলা দেখতেছেন এই সাইড দিয়ে আমি সবগুলো ড্রেসিং করে নিয়েছি। এই যে সাইড দিয়ে সব আমি ড্রেসিং করে নিয়েছি। এই যে দেখেন সব তার আমি সাইড দিয়ে ড্রেসিং করে নিয়েছি। ঠিক আছে? তো এখন দেখেন আমি পরবর্তী লাইনগুলা কিভাবে করি, যে হলুদ তারগুলো কোথায় কিভাবে কানেকশন করি, আর লাল এই যে তারগুলা এগুলা কোথায় কিভাবে কানেকশন করি। তো সে পর্যন্ত সাথেই থাকুন। জি ভাই। দর্শক করে আমি একটু বুঝাই বলি। এইগুলো হলো 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, এই সব 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। তারপরে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, তারপরে 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে। এগুলা বিভিন্ন অ্যাম্পিয়ারের কারণ হলো এটাই যে আমার এখানে সুইচ বোর্ডের লাইন থাকবো। সুইচ বোর্ডের লাইনে অবশ্য 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হলে হয়তো, কিন্তু আমি 2 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো অ্যাভেলেবেল না, তো পাই না, তো এই জন্য 6 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো দিলাম। ঠিক আছে? আর আমার এখানে এসির লাইন আছে, এসির জন্য আমি 20 অ্যাম্পিয়ার লাইন, 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে এখানে গিজার আছে, গিজারের জন্য 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তারপরে এখানে ফ্রিজের লাইন আছে, ফ্রিজের লাইনের জন্য আমি 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছি। হ্যাঁ, তো এইভাবে আমি কোথায় কোন অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগে এগুলো আমি ব্যবহার করছি। হ্যাঁ, বুঝছি। আপনারাও এই এইচডিবিতে যখন এই সার্কিট ব্রেকারের কানেকশনগুলো করবেন, তো কোথায় কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগে সেটা একটু বুঝে শুনে দিবেন। হ্যাঁ, আর সার্কিট ব্রেকার দেখেন নিচে দিয়া এরকম সুন্দর মতো লুক গাইতে দিচ্ছি, আমি তার দিয়ে লুক গাইতে নিচ্ছি, কিন্তু বাজারে এখন লুক গাতার মতো কপার পাওয়া যায়। তো আসলে ওটা আমরা বাড়িওয়ালারা বললো চিনে না, আমরা নিজেরা কিনে নিয়ে আসতে হয়। এই জন্য এত দৌড়াদৌড়ি না করে এই তার দিয়ে আমরা লুকগুলো গাঁথতেছি। তো এরপরে এই ডিবিটা, এই যে আমি সার্কিট ব্রেকারগুলো সাজাইলাম, এই লুকগুলো গাঁথলাম, এগুলা আমি যখন এইচডিবিটা সাজাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন দেখেন আমি এগুলো কীভাবে সাজাতেছি। এই লুকগুলো সুন্দর মতো এইভাবে সাজায় নেবেন। ঠিক আছে? যাতে লুজ না থাকে, ভালো করে টাইট নিয়ে দেবেন। এই যে ভালো মতো টাইট 6 অ্যাম্পিয়ারগুলো 6 অ্যাম্পিয়ার একসাথে লাগাইছি, 20 অ্যাম্পিয়ারগুলো 20 অ্যাম্পিয়ার এক সিরিয়াল, 10 অ্যাম্পিয়ারগুলো 10 অ্যাম্পিয়ার এক সিরিয়াল লাগাইছি। আপনারা এইভাবে সিরিয়াল করে লাগাবেন। ঠিক আছে?
পরে লাগাই, সবগুলো আমার এখানে লাগবে, অনেকগুলো লাইন তো না। এসি আছে, গিজার আছে, কথা বলা যাবে না। হ্যাঁ, এসি আছে, গিজার আছে, এই জন্য আইপিএস আছে, এই জন্য আসলে সার্কিট ব্রেকার ব্যবহার করছি নিজের মন মতো করে। ভালো করে ভিডিও করে দাও, কথা বলা যাবে না ভাই, ভিডিও চলতেছে, কথা বলা যাবে না, ঠিক আছে? আর অবশ্যই এটা টাইট দেওয়ার সময়, সার্কিট ব্রেকার টাইট দেওয়ার সময় শুধু যাতে কপারটা মানে তামাটাই যাতে এই নাটের সাথে টাইট হয়, ইনসুলেশনের সাথে যাতে আপনার এই নাটটা টাইট না হয়, যাতে জাস্ট এই তামাটুকু যাতে টাইট হয়। হ্যাঁ, আর যদি এই ইনসুলেশন মানে এই যে কাপড়টা, যে এই নিচের উপরে যে প্লাস্টিকের যে কাপড়টা, এটা যাতে সার্কিট ব্রেকারের ভিতরে না ঢুকে, শুধু তামাটা ঢুকায় টাইট দেওয়ার চেষ্টা করবেন। এই যেমন আমি ঢুকাচ্ছি, শুধু তামা, তারপরে এটা এই সাইড দিয়ে আর ঢুকাবেন একটু সুন্দর করে, যাতে সুন্দর দেখা যায়। এই শুধু তামাটাই। আমার আর একটা সার্কিট আছে, তো এই সার্কিটগুলো আমি এখানে এইভাবে লুপগুলো গাচ্ছি, আপনাদেরকে দেখাইছি কিভাবে লুপগুলো গাচ্ছি। আর এটা লাইনগুলো কীভাবে হবে সেখানে বলি। আমার টিভিতে অনেক লাইন টানা আছে, আমি এই যে এর উপর দেওয়া লাইনগুলো দিব, একটা 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 করে এইভাবে লাইনগুলো দিব একটা একটা করে, ঠিক আছে? আর এখানে এম্পিয়ার তো বলছি আপনাদেরকে, যে লোডের তার যদি সুইচ বোর্ডে যে 1.5 বা 2.5 টানা আছে, আমার এটা আমি 6 RMএর উপরে দেবো, সরি 6 এম্পিয়ার সার্কিট ব্রেকারের উপর দেবো। আর এসির যেটা আমি সেটা দেবো হলো যেমন যে 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, 20 এম্পিয়ারের উপর দেবো। আমার এভাবে সার্কিট ব্রেকার যখন অন করবে তখন লাইন পাস হবে। তো এটা আমি আসলে একটা ভিডিও যখন এই এসডিবি যখন আমি সাজাবো, এসডিবিটা যখন কানেকশনটা করবো তখন কীভাবে কানেকশন করে সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন দেখাইছি যে সার্কিট ব্রেকারের লুপগুলো পেতে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। এই যে দেখেন আমি এখন সার্কিট ব্রেকারগুলা ডিবিতে লাগিয়েছি, দেখছেন? এগুলো আমি সব কারেন্টের লাইন রাখবো এটাতে। আর এই যে এই সার্কিট ব্রেকারগুলো দেখতেছেন নিচে, এগুলো আমি আইপিএসের লাইন রাখবো, ঠিক আছে? তো দেখেন আমি এই সার্কিট ব্রেকারগুলোতে কীভাবে কানেকশনগুলো করি, আর এই আইপিএসের জন্য যে সার্কিট ব্রেকারগুলো রাখছি সেগুলোতে আমি কিভাবে কানেকশন করি দেখাবো। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব, যেখানে আমার এই যে 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, পাশাপাশি আমার 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে, তারপরে আমার 6 এম্পিয়ারের সার্কিট ব্রেকার আছে। তো আমি এখানে এত এম্পিয়ারের সার্কিট ব্রেকারগুলা কেন লাগাইছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলি। সেটা হলো আমার এখানে যেমন এসির লোড আছে, ফ্রিজের লোড আছে, গিজারের লোড আছে, সুইচ বোর্ডের লোড আছে। সেক্ষেত্রে আমি এই সার্কিট ব্রেকারগুলো ভিন্ন এম্পিয়ার সার্কিট ব্রেকারগুলো আমি ইউজ করছি। হ্যাঁ, যেমন এসিতে আমি 20 এম্পিয়ারের সার্কিট ব্রেকার থেকে লোড দিব, আর গিজারে আমি 20 এম্পিয়ার সার্কিট ব্রেকারে লোড দিব। ফ্রিজ এগুলাতে আমি 10 এম্পিয়ার সার্কিট ব্রেকারে লোড দিব। আর 6 এম্পিয়ার যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলো আমি সুইচ বোর্ডে লোড দিব। আসলে সুইচ বোর্ডে 2 এম্পিয়ার সার্কিট ব্রেকার দিলেও যথেষ্ট, কিন্তু এখানে যেহেতু সুইচ বোর্ডে আমাদের একটা সকেটও থাকে, 2 পিন সকেট, ওখান থেকে দেখা যায় যদি কিছু চার্জ দেয় বা ভালো কিছু চালায়, ব্লান্ডার চালাইতে মন চায়, সেক্ষেত্রে 6 এম্পিয়ার সার্কিট ব্রেকার দিছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর আইপিএসের জন্য আমি সবগুলো সার্কিট ব্রেকার 6 এম্পিয়ারের ব্যবহার করছি। তো দেখতে থাকুন, আমি এখন কানেকশনগুলো করব। তো কানেকশনগুলো করার পরে আমি আবারও আপনাদেরকে কিভাবে আমি লাগিয়ে দিছি, এই কানেকশনগুলো করছি সেটা পুনরায় বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখেন আমি এই যে আইপিএসের কানেক্টগুলো করলাম। তো আইপিএসের প্রত্যেক বোর্ডের থেকে যে আমার এই লাইনগুলো আসছে, দেখেন প্রত্যেকটা বোর্ডের থেকে, যেমন রুম, ওয়াশরুম বা কিচেন রুম, ডাইনিং রুম, এগুলো রুম থেকে আমার এই যে আইপিএসের লাইনগুলো আসছে। তা আমি আইপিএসের লাইনগুলো সার্কিটের
উপর দিয়ে কানেকশন করে দিয়েছি। এখন যদি আমি সার্কিটটা এভাবে অন করি তাহলে আমার লাইনটা পাস হবে, বুঝতে পারছেন। তারপর এই যে আমার যে আইপিএসের যে মেইন লাইনটা দেখেন, এটা যেখানে আমি আইপিএসটা ইনস্টল করব, আইপিএসটা যেখানে আমি বসাবো সেখান থেকে কিন্তু এই তারটা আমার আসছে। এই তারটা আইসা আমার এই যে সার্কিট ব্রেকারের এই যে নিচে লুপের সাথে আমি জয়েন করে দিলাম। তার মানে এই লাইন, এই হলুদ তারটা যদি আমি লাল তার সাথে জয়েন করে দিই তাহলে আমার সবগুলোতে অবশ্যই লাইন পাবে। তো লাইন পাইলে আমি যদি এখন এই সার্কিট ব্রেকারটা অন করে দিই তাহলে আমার এটা থেকে লোড চলে যাবে। তো দেখেন এভাবেই আইপিএসের যে সার্কিট ব্রেকারগুলো বা আইপিএসের যে কানেকশনটা সেটা এভাবে করতে হয়, ঠিক আছে। এই যে দেখেন এসডিবিটা আমি এতক্ষণ তারগুলা গোছাইছি, হ্যাঁ। তো আসলে তার গোছায়া আপনার এই দেখাইতে অনেক সময় ভিডিও করতে হয়, সেজন্য আমি আগে সমস্ত যত নিউট্রাল আছে যে দেখেন সব নিউট্রাল আমি এই যে এই বাসবারে সব দিয়ে দিছি আমি, হ্যাঁ, নিউট্রালগুলা। তারপর আমার এই যে আর্থিংগুলো, এই যে নিচের একটা আর্থিং বাসবার আছে দেখেন সবুজ তার, এই আর্থিংগুলো আমি এটাতে দিয়ে দিছি মেইন আর্থিং সহকারে। তারপরে মেইন নিউট্রাল এই যে এটা সার্কিট থেকে আসছে, এই যে সার্কিট থেকে এই যে মেইন লাইন, এটা একটা 6 RMএর মেইন লাইনটা আনা হয়েছে, এই মেইন নিউট্রাল। তো সার্কিটটা অন করলে এই নিচে দিয়ে ডেলিভারি নিউট্রালটা কোথায় আসছে, এই যে এখানে আসছে, এই বাসবারে আসছে, দেখতে পাচ্ছেন এই বাসবারে আসছে। তো তারপরের প্রতি স্টেপ, যেমন আমার এই যে লাল তারগুলো দেখতেছেন এগুলো আমার সব সার্কিট ব্রেকারে লাইন হবে। তো আমি এগুলো সার্কিট ব্রেকারে কীভাবে লাইন করব বা কীভাবে লাইন করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে এগুলো হলো আমার আইপিএসের লাইন, এগুলো আমি এই আইপিএসের সার্কিট ব্রেকার লাগাবো কীভাবে কী করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো দেখেন কিভাবে লাইনগুলা করতেছি। আপাতত আমি নিউট্রালগুলা বাসবারে করছি, আর তারগুলা এই যে তারগুলা সমস্ত যে তারগুলা দেখতেছেন এই সাইড দিয়ে আমি সবগুলো ড্রেসিং করে নিয়েছি, এই যে সাইড দিয়ে সব আমি ড্রেসিং করে নিয়েছি। এই যে দেখেন সব তার আমি সাইড দিয়ে ড্রেসিং করে নিয়েছি, ঠিক আছে। তো এখন দেখেন আমি পরবর্তী লাইনগুলা কিভাবে করি, যে হলুদ তারগুলো কোথায় কিভাবে কানেকশন করি, আর লাল এই যে তারগুলা এগুলা কোথায় কিভাবে কানেকশন করি। তো সে পর্যন্ত সাথেই থাকুন। তো দেখেন আমি এই যে আইপিএসের কানেক্টগুলো করলাম। তো আইপিএসের প্রত্যেক বোর্ডের থেকে যে আমার এই লাইনগুলো আসছে দেখেন, প্রত্যেকটা বোর্ডের থেকে, যেমন রুম, ওয়াশরুম বা কিচেন রুম, ডাইনিং রুম, এগুলো রুম থেকে আমার এই যে আইপিএসের লাইনগুলো আসছে। তা আমি আইপিএসের লাইনগুলো সার্কিটের উপর দিয়ে কানেকশন করে দিয়েছি। এখন যদি আমি সার্কিটটা এভাবে অন করি তাহলে আমার লাইনটা পাস হবে, বুঝতে পারছেন। তারপর এই যে আমার যে আইপিএসের যে মেইন লাইনটা দেখেন, এটা যেখানে আমি আইপিএসটা ইনস্টল করব, আইপিএসটা যেখানে আমি বসাবো সেখান থেকে কিন্তু এই তারটা আমার আসছে। এই তারটা আইসা আমার এই যে সার্কিট ব্রেকারের এই যে নিচে লুপের সাথে আমি জয়েন করে দিলাম। তার মানে এই লাইন, এই হলুদ তারটা যদি আমি লাল তার সাথে জয়েন করে দিই তাহলে আমার সবগুলোতে অবশ্যই লাইন পাবে। তো লাইন পাইলে আমি যদি এখন এই সার্কিট ব্রেকারটা অন করে দিই তাহলে আমার এটা থেকে লোড চলে যাবে। তো দেখেন এভাবেই আইপিএসের যে সার্কিট ব্রেকারগুলো বা আইপিএসের যে কানেকশনটা সেটা এভাবে করতে হয়, ঠিক আছে। তো দেখেন আমি সার্কিট ব্রেকারগুলো লাগাইছি, লাগানোর পরে আমি কীভাবে কানেকশনগুলো করলাম। যেমন এই যে আমার 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা একটা এসি লাইন, এটা 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা তো একটা এসি লাইন, এটাও 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা তো একটা এসি লাইন। তো আমার এখানে 3টে এসি লাইন আছে, আমি আলাদা এক সাইড করছি, 3টা 20 অ্যাম্পিয়ার, তারপর 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে। এভাবে গিজার, আপনার রাইস কুকার, তারপর আপনার সুইচ বোর্ড এভাবে আছে, হ্যাঁ, সবগুলোতে আছে। তো 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারের সুইচ বোর্ডগুলো আছে, আর 10 অ্যাম্পিয়ারের ভিতরে ফ্রিজ, গিজার এগুলো আছে, ঠিক আছে। আর এগুলো তো আইপিএসের সার্কিট ব্রেকার, সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে আইপিএসের নিচে যে পেজটা, সেটা তো এই যে আইপিএসের নিচে যে পেজটা, এই পেজটা আমি জাস্ট এখানে কানেক্ট করে নেব। এখানে আমার আইপিএসের তার আছে, তার সাথে এই তারটাই কানেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমার এখানে সব আইপিএসের লাইন পেয়ে যাবে, হ্যাঁ। আর এই তারটা আমি গেতে নিয়ে আসতেছি, সেটা হলো আমি যে ডিপি সার্কিট ব্রেকার আছে এটার নিচে আমি এই যে এখানে নিউট্রাল দিয়েছি, আমি নিউট্রাল বাসবারে দিয়ে দিয়েছি। আর এখন এই ফেজটা আমি এখান থেকে আসা এই
ডিপি সার্কিট ব্রেকারে লাগিয়ে দেবো। তো দেখতে থাকেন আমি কীভাবে সার্কিট ব্রেকারের লাইনটা লাগাচ্ছি। হ্যাঁ, তোমরা এক জায়গায় বসে তো আওয়াজ করতেছো কেন? বসতে বলছি না এক জায়গায়, হাঁটো না, একদম দাঁড়ায় থাকো না, তবে বসো। এই যে লোডটা আমি এখন এই সার্কিটের নিচে, আমার যে ডিপি সার্কিট ব্রেকার আছে একটা এখানে 32 এম্পিয়ারের, এটা হলো এইচডিবির মেইন যে সার্কিট ব্রেকারটা, এটা হলো এটা, ঠিক আছে। এগুলো অবশ্যই ভালো করে টাইট দিয়ে দিবেন, টাইট যদি না দেন লুজ থাকলে কিন্তু সমস্যা। এখন আমার এইটা যদি আমি অফ রাখি, এটা হলো আমার মেইন লাইন, এটা অফ রাখলে আমার সব কন্ট্রোল অফ। আর এটা যদি অন করে দিই, এগুলো হলো সাব সার্কিট, তারপরে একটা করে চালু করবো, একটা করে চালু দিয়ে দেবো, সব লাইন যেভাবে পাস করবো, ঠিক আছে। দেখেন কীভাবে আমি এই লাইনগুলো করছি। অবশ্য এই ভিডিওটা নতুনদের জন্য, যারা পুরাতন তারা তো পারেনি কাজ, যারা নতুন তারা আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো দেখেন আমি সার্কিট ব্রেকারগুলো লাগাইছি, লাগানোর পরে আমি কীভাবে কানেকশনগুলো করলাম। যেমন এই যে আমার একটা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা একটা এসি লাইন, এটা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা তো একটা এসি লাইন, এটাও 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার, এটা তো একটা এসি লাইন। তো আমার এখানে তিনটে এসি লাইন আছে, আমি আলাদা এক্সাইট করছি, তিনটা 20 এম্পিয়ার, তারপর 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার আছে। এভাবে গিজার, আপনার রাইস কুকার, তারপর আপনার সুইচ বোর্ড এভাবে আছে, হ্যাঁ, সবগুলোতে আছে। তো 6 এম্পিয়ারের সার্কিট ব্রেকারের সুইচ বোর্ডগুলো আছে, আর 10 এম্পিয়ারের ভিতরে ফ্রিজ, গিজার এগুলো আছে, ঠিক আছে। আর এগুলো তো আইপিএস এর সার্কিট ব্রেকার, সেটা দেখতে পাচ্ছেন। আর এই যে আইপিএস এর নিচে যে পেজটা, সেটা তো এই যে আইপিএস এর নিচে যে এই পেজটা আমি জাস্ট এখানে কানেক্ট করে নেব। এখানে আমার আইপিএস এর তার আছে, তার সাথে এই তারটাই কানেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমার এখানে সব আইপিএস এর লাইন পেয়ে যাবে, হ্যাঁ। আর এই তারটা আমি গেঁথে নিয়ে আসতেছি, সেটা হলো এই আমি যে ডিপি সার্কিট ব্রেকার আছে, এটার নিচে আমি এই যে এখানে নিউট্রাল দিয়েছি, আমি নিউট্রাল বার করে দিয়ে দিয়েছি। আর এখন এই ফেজটা আমি এখান থেকে আসা এই ডিপি সার্কিট ব্রেকারে লাগিয়ে দেবো। তো দেখতে থাকেন আমি কীভাবে সার্কিট ব্রেকারের লাইনটা লাগাচ্ছি। হ্যাঁ, তোমরা এক জায়গায় বসে তো আওয়াজ করতেছো কেন? বসতে বলছি না এক জায়গায়, হাঁটো না, একদম দাঁড়ায় থাকো না, তবে বসো। এই যে লোডটা আমি এখন এই সার্কিটের নিচে, আমার যে ডিপি সার্কিট ব্রেকার আছে একটা এখানে 32 এম্পিয়ারের, এটা হলো এইচডিবির মেইন যে সার্কিট ব্রেকারটা, এটা হলো এটা, ঠিক আছে। এগুলো অবশ্যই ভালো করে টাইট দিয়ে দিবেন, টাইট যদি না দেন লুজ থাকলে কিন্তু সমস্যা। এখন আমার এইটা যদি আমি অফ রাখি, এটা হলো আমার মেইন লাইন, এটা অফ রাখলে আমার সব কন্ট্রোল অফ। আর এটা যদি অন করে দিই, এগুলো হলো সাব সার্কিট, তারপর একটা করে চালু করবো, একটা করে চালু দিয়ে দেবো, সব লাইন যেভাবে পাস করবো, ঠিক আছে। দেখেন কীভাবে আমি এই লাইনগুলো করছি। অবশ্য এই ভিডিওটা নতুনদের জন্য, যারা পুরাতন তারা তো পারেনি কাজ, যারা নতুন তারা আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কী করা হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। এটা হলো 2 পিন সকেট, এই যে 2 পিন সকেট, এটা কীভাবে ওয়ারিং করলাম ভিতরে দেখেন। এই যে এটা হলো এই সুইচটা, আমার সুইচ থেকে আমি
নিচের যে টার্মিনালটা আছে ওটা থেকে আমি এখানে সকেটের যে দ্বিতীয় একটা টার্মিনাল আছে ওই টার্মিনালে কানেক্ট করলাম। ঠিক আছে, এই যে এই সুইচের থেকে এখানে সকেটের দ্বিতীয় টার্মিনালটা কানেক্ট করলাম। আরেকটা টার্মিনাল খালি আছে, সেটাতে আমি নিউট্রাল সংযোগ করব। হ্যাঁ, আর এখানে আমি যে লাইন যেটা আছে ওই লাইনটা এখানে কানেক্ট করব। তার মানে এই সুইচটা আমি যখন অন অফ করব, এই যে অফ করলে এখানে লাইনটা ডিসকানেক্ট হবে, আর অন করলে এখানে এই যে অন করলে এইটা অন করলে এখানে লাইনটা চলে আসবে। তো দেখেন 2 পিন সকেটের ভিতরে যে ওয়ারিংটা করতে হয় সেটা কীভাবে করছি সেটা দেখাচ্ছি। আর এটা হলো 2 গ্যাং সুইচ, 2 গ্যাং সুইচ, ঠিক আছে, এটা 2 গ্যাং সুইচ। তো এটা দেখেন আমি কীভাবে কানেক্ট করছি। এটা এখান থেকে এখানে যে সুইচের যে নিচে যে টার্মিনালটা আছে, প্রথমে একটা টার্মিনাল থেকে আরেকটা তার আমি কানেক্ট করে নিয়েছি এই টার্মিনাল পর্যন্ত। এখন আমি যদি এই সাইডে যদি কারেন্টের ফেসটা ঢুকিয়ে দিই লাইনটা, তাহলে আমার এই সাইড পর্যন্ত লাইন থাকবে। হ্যাঁ, অথবা এই সাইডে ঢুকিয়ে দিলে এই সাইড পর্যন্ত লাইন চলে আসবে। অতএব যে দিক দিয়ে দিই সেই দিক দিয়ে লাইন আসবে। আর যে উপরে যে টার্মিনালটা আছে এটা হলো পয়েন্টের, যে যেমন এই রুমে দুটো লাইট আছে, একটা লাইট এটাতে লাগাই দিব আর একটা লাইটের পয়েন্ট এটাতে লাগাই দিব। বাস, পরে যদি আমি এখানে সুইচ অফ করি তাহলে আমার লাইন অফ হবে, আর যদি অন করে তাহলে আমার লাইন অন হবে। ঠিক আছে, তো আর এটা হলো ফ্যানের রেগুলেটর, এই যে ফ্যানের ডিমার আর কি, যেটা ফ্যান কমানো বাড়ানোর জন্য এটা। ঠিক আছে, তো দেখেন এটার ওয়ারিংটা কীভাবে ভিতরে আছে। এই যে দেখেন এই যে সুইচের যেই একটা টার্মিনাল খালি আছে, আর একটা টার্মিনালে ওনারা নিজেরাই কানেক্ট করে রাখছে রেগুলেটর থেকে তার দিয়ে। দেখছেন একটা টার্মিনালে রেগুলেটর লাগায় রাখা হয়েছে, আর একটা টার্মিনাল খালি আছে। এখানে যদি আমি শুধু ইলেকট্রিক্যাল যে লাইনটা এখানে ঢুকাবো, ইন করব, আর সুইচ দিলে পরে এই যে এদিকে দিলে পরে এই অন করলে পরে এদিক দিয়ে লাইন, এখান দিয়ে লাইন পাস হয়ে রেগুলেটরে ঢুকবে। আর আমার যে ফ্যানের যে তারটা সেই তারটা আমি এই যে এইখানে এই যে কানেক্টিং আছে, এই কানেক্টিংয়ের ভিতরে আমি এই একটা নাট লুজ দিয়ে কানেক্টিংয়ের ভিতরে আমি কানেক্ট করে নেব। ঠিক আছে, তো দেখেন কত সুন্দর করে ওয়ারিং করে রাখছে ওনারা। ঠিক আছে, এই ওকে ফাইন। আজকে দেখাবো সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করি, সুইচ বোর্ডের কানেকশনগুলো কীভাবে করি। তো প্রথমে আমি বলে নিচ্ছি, এটা হলো আমার এখানে পাওয়ার ফেজ নিউট্রাল, আর এখানে 3টি পয়েন্ট আছে, একটা লাইট, 2টা লাইট, একটা ফ্যান। 3টি পয়েন্টের জন্য আমি 3 2 6 লাল কালো সমান সমান তার টানছি আমি। তো দেখেন আমি কীভাবে ওয়ারিংগুলো করি। প্রথমে আমি এই কালো তারগুলা, নিউট্রাল তারগুলা আমি এই যে মেইন লাইন থেকে ছুটে নিয়ে আসবো। দেখেন কীভাবে ওয়ারিং করতেছি। তো আমার এই মেইন যে নিউট্রাল, এই নিউট্রালের সাথে আমি এই তারগুলা কাটিং করে নেব। এভাবে নিয়ে আমি ইনসুলেশনগুলো আমি এভাবে খুলে নেব। তারপর টেনে নিয়ে আমি দেখেন এভাবে টেনে নিয়ে জাস্ট এটা সমান করে এখানে ইনসুলেশনটা একটু ফাঁকা করে নেব। তারপর আমি এই নিউডলগুলা এখানে শর্ট করে দেবো, সব এক জায়গায় কমন করে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে প্লাগ দিয়ে আটকে নেবেন খুব সুন্দর করে, যাতে লুজ না থাকে। তারপর এখানে কস্টিপ দিয়ে ভালো করে আটকে নেবেন। এখন আমার যে পেজটা আমি এই বোর্ডে নিয়ে নিব। পেজটা আমি এই বোর্ডে নিয়ে তারটা আমি একটু সামান্য একটু শর্ট করে নেব। তারপর আমি
এখান থেকে এই আরেকটা পেজ আমি নিলাম। আমি চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারতাম, 3 বোর্ডের জন্য 3টা তার জয়েন করতে পারতাম, কিন্তু আসলে এখানে জয়েন করা উচিত না। পরে এই জায়গা থেকে কস্টিকটা গামটা ছুটে পরে তামাটা বের হয়ে যায়, পরে বোর্ডের সাথে লেগে যায়, অনেক সময় ধরলে এটা শর্ট করে। হ্যাঁ, তো এই মাঝখানে কমনের থেকে জয়েনের থেকে আমি মনে করি আমি যেভাবে করতেছি এইভাবে করলে বেটার হয়। এই দেখেন কীভাবে আমি করতেছি। এখন আমি এটার সাথে এটা ডাইরেক্ট জয়েন দিয়ে নেব। এই দেখেন এখন আমার এই বোর্ডের জন্য আমার একটা ফেস দরকার। এখানে রেগুলেটর সংযোগ করব, রেগুলেটর সংযোগ করার জন্য। তারপরে আমার এই সাইডের বোর্ডের জন্য আরেকটা ফেস দরকার। এই দুটো ফেস আমি আবার সেম ভাবে এই দুইটা সাথে লাগিয়ে নিব। প্রথম পেজ এখান থেকে নিয়ে আসলাম এই বোর্ডে, আমি মাঝখানের বোর্ড থেকে আমি আবার এই সাইডের বোর্ডে নিয়ে আসলাম। তাহলে আমার 3 বোর্ডে সরাসরি পেজ চলে আসছে। এখন দেখেন আমি বোর্ডগুলো কিভাবে কানেকশন করি। স্টপ করতে তো দেখেন এখানে আমি এখন আমাদের 2 পিন সকেট আছে ওটা লাগাবো। তার আগে সুইচ বোর্ডের ভিতরে একটু কাজ আছে, আমরা তো অনেক আবাঙ্গালের মতো কাজ করে থাকি। সেটা হলো এই সুইচ বোর্ডের ভিতরে যদি আমরা যেমন এইচডিবি ড্রেসিং করি, সুইচ বোর্ডটা যদি আমরা ড্রেসিং করি তাহলে অনেক সুন্দর দেখা যায়। এই যে দেখেন আমি সুইচ বোর্ডগুলো আমি কেবলটাই দিয়া সুন্দর মতো ড্রেসিং করে নিচ্ছি। দুঃখিত এই টাইটা নষ্ট। 3 নম্বর টাই দিয়েছে দোকানদার, এটা আমাদেরকে ভালো টাই দেয়। এইভাবে যদি টাই দিয়ে ড্রেসিং করে নেন তাহলে খুব সুন্দর লাগবে। দেখেন আমি কিভাবে করতেছি, একটু ভালো করে খেয়াল করে টাইগুলো পরে এইভাবে লাল দিয়ে কেটে নেবেন। সকেট 2 পিন সকেটের ওয়ারিংটা আমি আগে নিজেই করে নিয়েছি। এই হলো সুইচ। এই সুইচটা যদি আমি এখানে দিই, যে উপরে টার্মিনাল আমার লাগানো আছে, পরে যদি আমি এই লাইনটা যদি এখানে ইন করি তাহলে আমার এই সুইচটা যখন অন করা হবে তখন আমার এই যে এখানে এল আছে, এই যে এখানে লাইন চলে আসবে সকেট। আর এই যে নিউট্রালটা সরাসরি আমি এখানে লাগিয়ে দেবো। তো দেখেন আমি আগে এটা টেনে ওয়ারিং করে রাখছি বোর্ডের ভিতরে। তো আমি প্রথমে নিউট্রাল টার্মিনালে লাগিয়ে নিচ্ছি সকেটের। ভালো মতন টাইট দিয়ে নেবেন, লুজ যাতে না থাকে। পেজটা আছে, পেজটা আমি এই যে সুইচের যে উপর আরেকটা টার্মিনাল আছে ওইটাতে লাগিয়ে নেবে। টু পিন সকেট আমার লাগানো শেষ। তো দেখেন আমি এই 2 পিন সকেট লাগাইছি। এখন আমার এই যে ফ্যানের যে রেগুলেটরটা, এই রেগুলেটরটা এখানে লাগাবো। এই ফ্যানের রেগুলেটরের ভিতরে যে ওয়ারিংটা আছে সেটা আমি আপনাকে দেখাই। যে সুইচটা, এই যে এই সুইচটা অন করলে এইখান থেকে লাইনে রেগুলেটরে ঢুকবে, ঠিক আছে। আর আমি এই লাইনটা, কারেন্টের যে লাইনটা, সেটা আমি এই যে উপরে আরেকটা টার্মিনাল খালি আছে এটাতে লাগাবো। আর ফ্যানের যে তারটা সেটা আমি যে কানেক্টিং আছে এই কানেক্টিংয়ের ভিতরে লাগাই দেবো। তো দেখেন এখানে আমি টাইমের একদম সুইচটা সুন্দর মতো ওয়ারিং করে রেখেছি। এখন এটা হলো আমার ফেজ। এই ফেজটা আমি এই যে রেগুলেটরের যে সুইচটা আছে এই সুইচটার উপরের টার্মিনালটা খালি আছে এটাতে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু খেয়াল করবেন এইগুলো লাগানোর সময় যাতে লুজ না থাকে। এটা ছিল আমার ইলেকট্রিক্যাল লাইন, মেইন লাইন আর কি। হ্যাঁ, আর এটা হলো আমার ফ্যানের তার।
আর ফ্যানের তারে আমরা সাধারণত অনেক কস্টিক মেরে রাখি, আমি যেখানে ফেল আছে আগা দিয়া জাস্ট 3 মার্ক করে রাখছি যাতে আমি বুঝতে পারি এটা আমার ফ্যানের তার ছিল, তার না হলে এখানে তো অনেকগুলো তার বোঝা যায় না। এখন আমি এটাকে এই তারটাকে আমি এই যে কানেক্টিং আছে ফ্যানের কানেক্টিং এর যে টার্মিনালটা আছে সেটা লুজ দিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। চলো আমার রেগুলেটর কানেকশন তাহলে আর কি এই জায়গাটা এলোমেলো হয় না, সুইচ বোর্ডগুলা সুন্দর মতো সাজায়া আসলে বোর্ডগুলা লাগানো যায়। তো আমার রেগুলেটর এখন যদি আমি সুইচটা দিলে এই ফেজ এখান থেকে এই উপর টার্মিনাল ফেজ হয়ে রেগুলেটর আমার ঢুকবে, ইন হবে আর আউট হবে। আমি যখন রেগুলেটরটা এখানে ঘুরাবো এই রেগুলেটর থেকে অফ অন করা যায়, নিচে অতিরিক্ত দিলে অফ হয়ে যায়, আবার আরেকবার একটু বেশি দিলে অন হয়ে যায়। তখন এখান থেকে আমার রেগুলেটরের মাধ্যমে ফ্যান কম বেশি ঘুরবে, চলবে। তো কীভাবে রেগুলেটর কানেকশন করলাম তাও দেখালাম। এখন সর্বশেষ এখানে 2 বেল একটা সুইচ লাগাবো। তো দেখেন এখানে হলো দুটা লাইটের লাইন আর একটা হলো ফেজ। যেমন আমি এখান থেকে একটা ফেজ টান নিয়েছি, এখানে ভিডিও শুরুতে আপনারা দেখছেন। এখন এই দুটো লাইট কীভাবে ওয়ারিং করে কীভাবে লাগাই, এটি হলো 2 বেল সুইচ। এটাতে কিন্তু 4টাও থাকে, আমার এখানে 2টা লাইট, এই জন্য আমি 2টা লাগাইছি, অতিরিক্ত আমি ব্যবহার করি না। 2 বেল সুইচটার ভিতরে আমি কীভাবে ওয়ারিং করলাম দেখেন। 2 বেল সুইচের 4টা টার্মিনাল, আমি এই নিচের একটা টার্মিনাল থেকে এই আরেকটা সুইচের নিচে টার্মিনাল পর্যন্ত একটা সংযোগ করলাম লাইন দিয়ে। এখন আমার এইখানে যে কারেন্টের যে লাইনটা আছে, যে লাইন আমাদের যে লাইনটা আসবে এখান থেকে, এখানে আমি যে কোনো এক সাইডে এই যে এটাতে এটাতে আমি কানেক্ট করে নিলাম। এখন এখানে যেহেতু আমি কারেন্টের লাইনটা কানেক্ট করছি, এখান থেকে কিন্তু আমার এখানে পর্যন্ত কারেন্টের লাইন অলরেডি পৌঁছে গেছে। এখন যদি আমি এখানে সুইচটা অফ করি অন করি তাহলে কিন্তু আমার লাইন পাস হবে। নিচের যেই যদি অফ করি তাহলে লাইনটা ডিসকানেক্ট হবে, যদি অন করি তাহলে এইখান থেকে এখানে লাইনটা পাস হবে। এই পাসের মাধ্যমেই আমাদের লাইটের যে পয়েন্টটা, এই লাইটটা চলবে। এখন আমি লাইটের পয়েন্টের যে একটি তার আছে উপরের টার্মিনালটি খালি আছে, ওটাতে আমি লাগিয়ে নিব। এত বেশি কঠিন না, একটু ভালো করে কি হবে যে একটু লাইট আমি লাগিয়ে নিয়েছি। এখানে যে আরেকটি তার আছে, যে আরেকটি তার আমি এখানে সংযোগ করে নিলাম। কথা বলে না, যে 2 গ্যাং সুইচ দেখছেন আমি কীভাবে 2 গ্যাং সুইচটা সংযোগ করলাম, একদম ইজি। এই যে তাহলে আমার প্রত্যেক বোর্ডে 3টা যে বোর্ড আছে, 3টা বোর্ডে আমি একটা থেকে একটা লাইন পাস করে নিলাম। এখন বোর্ডগুলো আমি লাগিয়ে নিব এভাবে সুন্দর মতো তারটি গুছায়া, এভাবে সুন্দর মতো তারটি গুছায়া, এভাবে এই দেখছেন কত সুন্দর, কোনো এলোমেলো হয় না। এভাবে গুছিয়ে আমি এভাবে লাগিয়ে নিব, পুশ করতে পারো।